হাসিনাকে 10 বার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধ আসলে কমবে না, তার কোনো ক্ষমা হবে না। আমরা সাভার আশুলিয়া সহ পুরো ঢাকা জেলাকে চাঁদা মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। এটা আমাদেরও ব্যর্থতা যে গণ অভ্যুত্থানের 1 বছরের পরেও আমরা এই দেশকে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তন করতে পারি নাই। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বাংলাদেশের মানুষ কোনোদিন ক্ষমা করবে না শেখ হাসিনাকে, কোনোদিন ক্ষমা করবে না আওয়ামী লীগকে, কোনোদিন ক্ষমা করবে না কোনো ধরনের রিফাইন্ড আওয়ামী লীগকে। প্রিয় ঢাকা জেলাবাসী, আজকে ঢাকা জেলাবাসীর পক্ষ থেকে আমাদেরকে শুভেচ্ছা অভ্যর্থনা জানানো হয়েছে। ঢাকা জেলায় 5টি উপজেলা রয়েছে। আমরা মনে করি এই উপজেলাগুলো থেকেই আগামীতে ঢাকার নেতৃত্ব তৈরি হবে। যে গণ অভ্যুত্থানের 1 বছরের পরেও আমরা এই দেশকে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তন করতে পারি নাই, কিন্তু আমরা আমাদের আকাঙ্ক্ষা থেকে সরি নাই। আমরা দেখেছি অনেক শক্তি যারা আমাদের সাথে আন্দোলনে ছিল তারা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে সরে গিয়েছে। গণ অভ্যুত্থানকে কেবল ক্ষমতার পট পরিবর্তনের একটা আন্দোলনে পরিণত করেছে। কিন্তু আমরা বলেছিলাম সেই 3রা আগস্ট, আমরা আজকেও বলেছি, আমরা পদযাত্রার প্রত্যেকটি জেলায় বলেছি গণ অভ্যুত্থান ছিল নতুন বন্দোবস্ত তৈরির আন্দোলন, মানুষের গণবিস্ফোরণ। সংস্কৃতি ভিত্তিক বাংলাদেশ চাই, আমরা ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশ চাই। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সকল নাগরিকের মর্যাদা নিশ্চিত করা হবে, সকলের সমান অধিকার থাকবে, মেধা এবং যোগ্যতার মূল্যায়ন হবে, চাঁদাবাজ এবং সন্ত্রাস থাকবে না, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে। আমরা এরকম বাংলাদেশ চাই। সেই বাংলাদেশের জন্য গণ অভ্যুত্থানে আমাদের ভাইরা, আমাদের বোনেরা জীবন দিয়েছিল, রাজপথে নেমেছিল, আমানত হিসেবে এই দেশটাকে আমাদের কাছে দিয়ে গিয়েছে। আপনার আমার দায়িত্ব এই দেশটাকে নতুন করে গড়ে তোলা, শহীদের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে পুনরায়